সূরা ওয়াকিয়ার ৬৩ থেকে ৬৭ নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। তোমরা কৃষি জমিতে যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা কি সেটাকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরণকারী? আমি ইচ্ছে করলে একে খড়কুটায় পরিণত করতে পারি। তখন তোমরা হতবুদ্ধি হয়ে বলবে, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, বরং আমরা ঋত সর্বস্ব হয়ে পড়েছি। প্রকৃতিতে আল্লাহ তাআলার ক্ষমতার আরেকটি উদাহরণ পেশ করে এখানে বলা হয়েছে, মাটি থেকে যে কোনো গাছ ও ফসলের চারা গজানোতে কি তোমাদের কোনো হাত আছে? তোমরা আল্লাহর সৃষ্ট মাটিতে তারই সৃষ্ট বীজ বপন করে তাতে আল্লাহরই দেয়া পানি ঢেলে দাও। এরপর এই বীজ তলার উপর আল্লাহর দেওয়া সূর্যালোক নিক্ষিপ্ত হয় এবং তারই দেয়া বাতাস সেখানে প্রবাহিত হয়। এত কিছুর সমন্বয় ঘটার পর বীজ থেকে চারা গজায়। আল্লাহ তাআলা যদি এত সব উপাদানের যে কোনো একটি কেড়ে নেন, তাহলে বীজতলা মরে শুকিয়ে যাবে। তখন কি তোমরা সেটাকে আবার জীবিত করতে পারবে? এই আয়াতগুলো থেকে আমরা যেসব শিক্ষা পাই সেগুলো হচ্ছে, এক, পৃথিবীতে যেমন ছোট একটি মৃত বীজ দিয়ে একটি জীবিত চারাগাছ জন্ম নেয়, তেমনি কিয়ামতের দিনও মানুষের এক টুকরো দেহাবশেষ দিয়ে তাকে আবার জীবিত করা সম্ভব হবে এবং এ কাজ করবেন মহাশক্তিধর আল্লাহ। দুই, মানুষ কখনো মাটিতে বীজ বপন করে, আবার কখনো গর্ভাশয়ে শুক্রাণু স্থাপন করে, কিন্তু মাটি থেকে চারাগাছ উৎপাদন কিংবা মায়ের গর্ভে শিশুর জন্ম শুধুমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। এখানে মানুষের বিন্দুমাত্র হাত নেই।